النجوم في السماء للابتداء والاهتداء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: سيكون من بعد أمراء فمن دخل عليهم وصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض. ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 8ই ডিসেম্বর 2024 সালথা জয়জাব সামাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত এই কোরআনী নুরানী মাহফিলে যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দ্বীনি কথা বলা ও শোনার জন্য উক্ত মাহফিলে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড বক্স দুটো বন্ধ করুন। মাহফিলে আমরা আসতে পারিনি, আমাদেরকে আল্লাহ আনছেন। কারণ মাহফিলের কথা শুনলে মানুষ একদল আসার জন্য পাগল থাকে, আর একদল না আসার জন্য মানুষকে তশকিল করে, বলে যে আরে ওখানে যাইয়া কি হবে, ওইখানের ওয়াজ তো কতই শুনলা, আমল যদি না করবার ভরো যায় লাভ কি, কত ওয়াজই তো দেশে হয়, কোনো কাজ তো হয় না। বিভিন্ন কথা আশপাশ দিয়ে বলা বলি করে, আছে না? কেউ আছে যে যাইতাম, ও মুখ হুজার আসবি এই জন্য যাব না, এরকম মানুষও কিছু আছে। আর আমি বলতে চাই, যদি কোরআন হাদিসের কথা আমাকে যেই বলুক আমি সেটা মানতে রাজি, যদি তার কথা শুদ্ধ হয়, সঠিক কোরআন হাদিসের কথা বলে, আমার শত্রু বললেও আমি সেটা মানি। একজন হিন্দু যদি বলে যে তোমাদের ধর্মে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাকে আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, অস্বীকার করা যাবে? তাহলে যেই বলুক, অসুবিধা কি? আমি কোরআন হাদিসের কথা, এই জন্য আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোরআন হাদিসের কথা বলি আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? আমি আশা করি প্রত্যেকটা কথার পিছনে আয়াত হাদিস এবং বুঝানোর জন্য অনেক সময় যুক্তি দিয়েও বুঝে বলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। দুনিয়াতে মানুষ আর শয়তান, এই দুটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। শত্রুতা আগের থেকেই ছিল, আদম বানানোর আগের থেকে ইবলিসের শত্রুতা শুরু। অতএব এ দুনিয়াতে মানুষ শয়তানের শত্রুতা এটা চলবে, এবং সাথে সাথে দুনিয়াতে দলও দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহ কোরআনে বলছেন উলাইকা হিজবুল্লাহ, ওরা আল্লাহর দল। আর এক দেখেন উলাইকা হিজবুশ শয়তান। তাহলে দল কয়টা? দুইটা। আমি আমাকে বাংলাদেশের এই প্রচলিত দলের কথা কইতেছি না, দল দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। অতএব আমরা কোন দলে থাকবো আর কোন দলে আসি, এটা আমাদের একটু হিসাব নিকাশ করা দরকার। কারণ শয়তানের দল যারা হবে, কিয়ামতের দিন তারা শয়তান রে কবে তুই তো কইছিলি, তাই এখন শয়তান কবে যে আমি কি তোমাকে পুলিশ দিয়ে ধরে আনছিলাম নাকি? হ্যাঁ, আমাদের কি তোমরা দেখছিলা নাকি? এইরকম বইলে সে পাশ কাটায় চলে যাবে। এই জন্য আমরা যেন শয়তানের দলে না যাই,
তাই এই ওলামা ইকরাম আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে সতর্ক করেন। আমি তো আসলে কোনো বড় আলেমের কাতারের লোক না, আপনাদের বাড়ির কাছের মানুষ, আপনাদের সাথে মিলেমিশেই চলি। হিসাব করলে অনেকেই আত্মীয় স্বজন এই গ্রামে আছেন, তো সেই হিসেবে আত্মীয়তার হক হিসেবে হলেও আপনাদের এখানে আসার আমার অধিকার আছে। আমি আজকের যে মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার সুযোগ্য জামাতা এবং ওনার প্রতিষ্ঠিত দল ইসলামী ঐক্যজোটের বর্তমান মহাসচিব বারবার কারা নির্যাতিত এবং এই বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি জেল খাটছেন সাখাওয়াত হোসেন রাজি। তিনি আজকে আপনাদের সামনে কথা বলবেন এবং তার তাকওয়া তহারাত আমি যতটুকু দেখেছি বর্তমান যুগে ওই মাপের আলেম যারা আছে তার মধ্যে ওনার সাফাই মুআমালাত তাকওয়া তাহারাত আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি। ওনার আগমন উপলক্ষে আজকে এত মানুষ আপনারা জমা হয়েছেন, সেই সুবাদে আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো। তো যে কথা বলতেছিলাম, দল কয়টা? 2টা। মাঝখানে আল্লাহ আর এক দলের কথা কইছে। 2 দলের মাঝখানে একটা দল আছে। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এক দল আছে মুযাবযাবিন, এদিকেও না ওদিকেও না, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, 2 দিকের কোনো দিকেই থাকে না, সুবিধাবাদ জিন্দাবাদ। এটা আল্লাহ বলতেছেন। এখন আল্লাহর দল কারা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। দুনিয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামকে বলছেন উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আল্লাহর দল। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, ওয়ারাদু আন, তারাও আমার প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তামাসসুহুন নার মুসলিমান মান রাআনি ওয়া মান রাআনি মান রাআনি। ওই মুসলমানকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না যে আমি নবীকে ঈমানের সাথে দেখেছি। ওই মুসলমানকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আল্লাহর নবীর সাহাবীকে ঈমানের সাথে দেখছে। নবীর সাহাবীদের দর্শন জান্নাতে যাওয়ার কারণ, জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ। অতএব আমাদের জন্য ঈমানের মডেল সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ অন্য আয়াতে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ওরা যদি তোমাদের মতো ঈমান আনতো তাহলে হেদায়েত পেয়ে যাইতো। ফাইন আমানু, যদি তারা ঈমান আনতো বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান আনছো সেরকম ঈমান, তোমরা মানে সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে হেদায়েত পাবে। কে বলেছেন? কোন মোল্লায় কইছে না, কে বলছেন? আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা। অতএব আমাদের ঈমানের মডেল সাহাবায়ে কেরাম। নবীর সাথে তো আমরা তুলনা করতে পারবো, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা ওয়াটার প্রুফ করে বানাইছেন, তাদেরকে ভুলে স্পর্শই করবে না। প্রশ্ন হলো যদি ভুল নাই করে তার নবী ইস্তেগফার পড়ছে কে? কোন মজলিসে নবী 350 বার ইস্তেগফার পড়ছেন। তাহলে নবী কেন ইস্তেগফার পড়লেন? আমরাও বলি সালাম ফিরেই আস্তাগফিরুল্লাহ, বলেননি? এটা কে শিখাইছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শিখাইছেন যে সালাম ফিরানোর পরে, প্রত্যেক নামাজের পরে নবী সালাম ফিরে এই আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। প্রথমে একবার বলতেন আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর একটা দোয়া না পড়ে নবীজি কোনো নামাজের পরে উঠতেন না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম।
এখন নবী নামাজ পড়ে ইস্তেগফার করলেন, নামাজ কি গুনার কাম নেই? তাহলে ইস্তেগফার করলেন কেন? ইস্তেগফার তিন প্রকার, দুই প্রকার। ইস্তেগফার কয় প্রকার? দুই প্রকার। যেমন ঢাকনা দুই প্রকার। ঢাকনা কয় প্রকার? আপনার বাড়ির হাড়ি পাতিলে পোলার উপরের সীমার উপরে যে ঢাকনাটা দেন, কেন দেন? যেন ময়লা ভিতরে। আপনাদের বাড়ির পায়খানার ট্যাঙ্কি গোবরের ঢেরের উপরে ঢাকনা দেন, ময়লা না পড়ার জন্য না ময়লা না ওঠার জন্য? তাহলে দুটোটাই ঢাকনা। এক ঢাকনার উদ্দেশ্য হলো বাইরের ময়লা যেন ভিতরে না যায়, আর এক ঢাকনার উদ্দেশ্য হলো ভিতরের ময়লা যেন। নবীদের ঢাকনার উদ্দেশ্য হলো বাইরের ময়লা যেন ভিতরে, আর আমাদের ঢাকনার উদ্দেশ্য হলো, আমাদের ইস্তেগফারের অর্থ হলো আমাদের গুনাহ যেন বাইরে না ছড়ায়। যেমন ধরেন আপনার বাড়িতে বিয়ে হিসাব আসছে, বিয়ে দুই প্রকার, ছেলের শ্বশুর আর মেয়ের শ্বশুর। কি ছেলের শ্বশুরের চেয়ে মেয়ের শ্বশুরের আদর একটু বেশি হয়। আপনার বাড়িতে আসছে মেয়ের শ্বশুর, ফরিদপুর থেকে পদ্মা নদীর মাছ কিনছেন, দেশি মুরগি কিনলেন, এরপরে বিলের কই মাছ কিনছেন, তারপরে খাসির গোস্ত, গরুর গোস্ত, অভাব নাই খাবার। বাড়িতে মিষ্টি পাকাইছেন, ক্ষীর পাকাইছেন, সিমাই, এরপরও আবার বাগার থেকে মিষ্টি আনছেন। এত খাওয়ার দাওয়ার আয়োজন, খাওয়ানোর পরে বিআই সাহেব খাওয়ার ছোটে গাড়িতে উঠে বমি করে দিছে। তারপরেও যাওয়ার সময় কি কয় বিআই সাহেব, যত্ন আহ্বান করতে পারি নাই, মাফ সাফ করে দেন। বলেন কি বলেন না? বলেনি। এটা কি অন্যায়ের মাপ না মোহাব্বত বাড়ানোর মাপ? আল্লাহ নবী মোহাব্বতের বাড়ানোর জন্য মাফ চাইছেন। নবী কোনো গুনাহ করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে মাসুম বানাইছেন, নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম মাগফুর, তাদের ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যদি তারা ভুল করেছেন, তওবা করেছেন, এই জন্য ঈমানের মডেল আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলেই তোমরা হেদায়েত পাবা। এবার আপনাদের কাছে প্রশ্ন, দোস্ত, কোন সাহাবায়ে কেরাম কি গাঁজা খাইছেনি? হ্যাঁ? কোন সাহাবায়ে কেরাম কি ঢোল তবলা বাজাইয়া জিকির করছেনি? কোন সাহাবায়ে কেরাম দাড়ি চাচ্ছেনি? তাহলে আমি এবার আমার ঈমানকে যাচাই করব, আমি মডেল তালাশ করব, আমি কার তরিকায় চলব। আমার তরিকা যিনি বাতাবেন, তিনি যদি গাঁজা খায়, তিনি যদি ঢোল তবলা বাজায়, বুঝতে হবে তার ঈমান সাহাবাদের মতো হয় নাই। আর যার ঈমান সাহাবাদের মতো হয় নাই, তার ঈমানও আল্লাহর দরবারে কবুল না। এই জন্য আমি মডেল দেখব, আমি কার তরিকা গ্রহণ করব, আমি কাকে আমার মুর্শিদ মানাবো, আমি কার পদ্ধতি গ্রহণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হযরত ওমর। যেই ওমর সম্পর্কে নবী বলেন, কিয়ামতের দিন আমি ডান হাত আবু বকরের ধরব, বাম হাত দিয়ে ওমরের হাত ধরব, তিনজন একসাথে কিয়ামতের ময়দানে উঠব একসাথে। একদিন নবীজি আবু বকরের ওমরের হাত ধরে হাঁটতেছিলেন। নবীজি বললেন, আজকে যেমন আমরা মদিনায় তিনজন হাত ধরে হাঁটতেছি, জান্নাতেও এইভাবে তিনজনে হাত ধরে হাঁটবো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে যায়, বলেন, ইয়া নবী আল্লাহ, ইন্না সামিনা হাদিসাম মিনাল ইয়াহুদ, আমরা ইহুদিদের থেকে কিছু হাদিস শুনতে পাই। ফাতাআজ্জাবুনা, হাদিসগুলো শুনলে আমাদের কাছে আশ্চর্য মনে হয়, খুব মজা লাগে। আফাতারা আন নাকতুবা বাযাহা, আপনি যদি অনুমতি দেন তাহলে ইহুদিদের হাদিসগুলো আমরা লিখে রাখব। নবীজি রাগ হয়ে বললেন, আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ফি দীনিহিম। এ ওমর, আমি তো তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, তোমরা কি ইহুদি নাসারাদের মতো বিভ্রান্ত হয়ে যাবানি, যেমন তারা তাদের নবীর ব্যাপারে বিভ্রান্ত হয়ে গেছে, তাদের ধর্মের ব্যাপারে। নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান
মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, যদি এখন মুসা আলাইহিস সালাম নিজেও জীবিত থাকতেন তারও আমার তরিকার বাইরে চলার কোনো ক্ষমতা ছিল না। অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন, লাউ কানা মুসা হাইয়ান ওয়ালা ইন ইত্তাবাতুমুহুম লাদালিলতুম আন সাওয়াইস সাবিল, যদি মুসা নবী এখন জীবিত থাকতেন আর তোমরা আমার তরিকা বাদ দিয়া মুসার তরিকা গ্রহণ করতা, তাহলে অবশ্যই তোমরা গোমরা হয়ে যাইতা। তাহলে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া অন্য নবীর তরিকা গ্রহণ করলেও গোমরা হয়ে যাবে। প্রশ্ন হইতে পারে, হুজুর মুসাও তো নবী, রাসূলুল্লাহ নবী, তার সমস্যা কোথায়? ও ভাই, একই কোম্পানির থেকে মাল ঔষধ ছাড়ছি, ডেট দিয়া দিছে 2025 সালের 26শে জানুয়ারি। এখন 25 সালের 26শে জানুয়ারির পরে যদি এই ওষুধটা কেউ খায়, উপকার হবে না ক্ষতি হবে? রোগী বাঁচবে না মরবে? ডাক্তার অপরাধী না? হ্যাঁ, ডাক্তারের সাজা হবে কি হবে না? 13 টাকার ফাইল বেচে বিনিগদের ডাক্তার 96,000 টাকা জরিমানা দিছে। এমনি ভাবে কোরআন, তৌরিত, জবুর, ইনজিল একই কোম্পানির থেকে আসছে, কিন্তু ওগুলার ডেট দিয়ে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত। তিনি যখন আসবে এগুলার ডেট ফেল। আল্লাহ সমস্ত নবীদেরকে রূহের জগতে একত্রিত করলেন। আল্লাহ নিজে সভাপতি হইয়া প্রধান অতিথি আমার নবীকে বানাইয়া আল্লাহ সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন, বলো যদি তোমাদের জামানায় আমার এই আখিরি জামানার পয়গম্বর আসিয়া যায়, তোমাদের কারো মতামত চলবে না, এটাই মানতে হবে। তোমরা মানলানি? কোরআনে বলে আকরার না, সমস্ত নবীদের রূহ বললেন হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করে নিলাম। এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর সুন্নাত বাদ দিয়ে অন্য কোন তরিকা যদি অন্য নবীর তরিকাও গ্রহণ করে, তাতেও যদি গোমরাহ হয়ে যায়, তাহলে নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দুর তরিকা গ্রহণ করে, সেটা কি নাজাত পাওয়ার রাস্তা না গোমরাহির রাস্তা? এই জন্য আমি বলতে চাই, পৃথিবীর কোন ধর্মে কি গাঁজা খাওয়া হালাল আসেনি? কোন সভ্যতা এটা মানেনি। সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান পর্যন্ত গাঁজাকে অবৈধ বলে, কিন্তু আমাদের দেশের একদল পীর আছে যারা গাঁজা খাওয়াকে সওয়াব মনে করে। তারা বলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। কি কয়? আমি লালন শাহর মাজারে গেলাম, পুলিশ একটা আমার ছাত্ররে ধরছে, ওনার নাম কি লিয়াকত সাহেব নি? হ, উনি এই যে গাইছে কে? আপনি হুজুরে জিজ্ঞাসা করেন। পুলিশ আমারে বলে, হুজুর আমি নগরকান্দা চাকরি করছি, আপনারে চিনি, আপনি কেন এই যে গাইছেন? আমি বললাম আসছি দেখি ওয়াজের কিছু মেডিসিন পাওয়া যায়নি, কারণ নতুন ওয়াজ বানাবো করতে, বাস্তবতা দেখেই তো করতে হবে। যায় দেখলাম কবরে সিজদা চলতেছে আর গাঁজা চলতেছে। আমি বললাম ভাই, পোলাপানের পকেটের হাতায় গাঁজা বাইর করেন, কিন্তু প্রকাশ্যে গাঁজা খায়, এগুলো কেন ধরেন না? কোন আমাদের অর্ডার নাই। এবার এই জন্য বলতেছিলাম, এই পবিত্র মুখটা কে বানায়াছেন? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগশ চশমা হস পাউদস জুমলা আজ দরিয়ায়ে ইহসানাত পুরুষ। আই খুদায়ে সানে তু আন্দর শামাত কায়তাওয়ানাম বাজবানে সাদ হাজার। এত সুন্দর ঠোঁটটা কে বানাইছেন? জবানটা কে বানাইলেন? যদি ঠোঁটটা না থাকতো আব্বা আম্মা বলা যাইতো নাকি? ব্যঙ্গ জুস্তু সাদিতা দাঁতের ভাগ দিয়ে বেরিয়ে যাইতো। যদি জবানটা না হইতো, এই জবানে কি খায় তা কোনো কিছু টের পাইতা না। এই জিহ্বার মধ্যে স্বাদ কে দিয়েছেন? বলো না, ফল স্বাদ তো ফলের মধ্যে না দোস্ত, ফলের মধ্যে স্বাদ নয়, জিহ্বার মধ্যেও স্বাদ নয়, স্বাদ আল্লাহর হুকুমের মধ্যে। একই জিহ্বা এতদিন সব তিতা মিষ্টি টের পাইছো, 7 দিন যখন জ্বর হইল, জ্বরের পরে করল্লাও তিতা লাগে, রসগোল্লাও তিতা লাগে। বোঝা গেল রসগোল্লার মধ্যে তিতা নয়, তিতা আল্লাহর হুকুমের মধ্যে। অতএব এত সুন্দর জবান, এই পবিত্র জবান মা আল্লাহ মায়ের পেটে তোমার মেশিন দিয়ে বানাইয়া এইখানে খাবার দিয়েছিলেন। আল্লাহ পবিত্র খাবার দিয়েছিলেন।
না নাপাক খাওয়াইছেন, হায়েজ নেফাজের রক্ত খাওয়াইছে, কিন্তু মুখ দিয়া খাওয়ায় নাই, নাভি দিয়া ঢুকাইছে। মরার পরে যে জন্মের পরে একটা নাড়ি কেটে দেওয়া হয়, ওইটা দিয়ে আপনার আমার খাদ্য বিগিয়েছিল। কারণ এই মুখ দিয়ে তুমি আল্লাহর নাম নেবা, এই মুখ দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবা, সেই জন্য আল্লাহ নাপাক খাবার মায়ের পেটে নাভি দিয়ে খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়ায় নাই। দুনিয়াতে আসার আগে পবিত্র খাবারের ব্যবস্থা করছে। জন্মের আগে মায়ের স্তনে ঠান্ডা দুধ দেয় নাই, আবার অতি গরমও দেয় নাই, এমন গরম দুধ দিয়েছে যা বাচ্চা খাইতে পারে। আল্লাহ পাক তোমার জন্য, আল্লাহ বলে দিয়েছেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, পবিত্র খাবার আমি হালাল করেছি। তুমি গরু খাবা, ছাগল খাবা, হরিণ খাও, রাজা হাঁস, পেতি হাঁস, চীনা হাঁস, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, লিয়ার মুরগি, যা আছে খাও। অদস্ত এমনি ভাবে তুমি দই খাও, খই খাও, আঙ্গুর খাও, আপেল খাও, অসুবিধা নাই, কিন্তু গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, জুতার আঠা খাওয়া যাবে না। আসেনি জুতার আঠার পাটি? বাচ্চা বাচ্চা বয়স এখনো 8 বছর 6 বছর, রাস্তার পাশে দেখি কলমের মতো একটা টান দিছে, মুখ দিয়ে ধুমে। কিরে তোর কলমে ধুমে বেড়ে কে? হুজুর কলম নাই না। তা কি? পাশে থেকে হুজুর এটার নাম ব্যাপ। আজ 7-8 বছরের বাচ্চাদের হাতে যারা গাঁজা তুলে দিল, ও দোস্ত, এই গাঁজা দেওয়ার জন্য 2 দল। এক দল হলো অমুসলিম শক্তি, আর এক দল আমাদের দেশের ধর্মীয় ভণ্ডপীর। যারা গাঁজাকে নেশা মনে করে খায় তারা গুনাহগার, কাফের না। যারা গাঁজাকে সওয়াব মনে করে খায় ওরা কাফের। নবী বলেন সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, 6 দল মানুষকে আমি অভিশাপ দেই, আমার আল্লাহ অভিশাপ দেয়। তার মধ্যে এক দল হলো আল মুস্তাহিল্লু লি হারামিল্লাহ, যারা আল্লাহর হারামকে হালাল মনে করে। তাহলে নেশা এগুলা হালাল না হারাম? যা খাইলে মাতাল হয়, যা খাইলে মানুষের জ্ঞান শূন্য হয়ে যায়, এগুলার নাম হলো শরাব, মুস্কির। অদস্ত গাঁজা খাইলে কি মানুষের জ্ঞান সঠিক থাকে নাকি? তাহলে গাঁজা কি করে সিদ্ধি হইল? ছোটবেলায় এক বাড়িতে লজিং থাকতাম। লজিংওয়ালা বলল, বাবা আজকে আমাদের বাড়িতে পীর সাহেব আসবে, আপনি একটু আজকে মাদ্রাসায় সন্ধ্যার পরে যায়েন না। চিন্তা করলাম, বাবা খাওয়ায় বিনা টাকা পয়সায়, চাকরি বাকরি করে তো লজিং আলারে দেব না, বাবার নিজের বাড়িতেই তাহলে বাবা বলছে থেকে গেলাম। পীর সাহেব বিকালবেলা আসলেন, এশার নামাজ ওক্ত 3 ওক্ত নামাজ গেল, 1 ওক্ত পড়লেন না। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে খাদেম দিলে ওরা অজুর পানি, মিসওয়াক, তোয়াইলা, গামছা নিয়ে থাকে, টিস্যু পেপার পকেটের মধ্যে নিয়ে থাকে। হুজুরের কোন সময় কোনটা লাগে সাথে সাথে দিয়ে দেয়। এই যেখানে নামার সাথে সাথে বাচ্চারা দৌড় হয়ে গেছে, স্টেজে যাবো, পিছনে পিছনে টিস্যু নিয়ে আসছে। আমিও গেলাম ঢিলা নিয়ে, তখন তো আর টিস্যু ছিল না, ঢিলা নিয়ে পিছে পিছে গেলাম। দেখি ভাবে গরম করে চায়, একটু রাগ রাগ হইতেছে। আমি বললাম, চাচা যান, আপনার বাড়ি পীর সাহেব আসছে, উনি কেন ঢিলা কুলুপ নিল না? চুপ কর, একটু জানা বাসুর হুজুরের ভুল ধরে। আমি চাচা চুপ করলাম, তা তো ঠিক আছে, কিন্তু ঢিলে নালি কি নামাজ হয়? নামাজও তো পড়লো না। বা তুই পারলি যে হুজুরে জিজ্ঞেস কর। আমি গেছি যে হুজুর আপনি ঢিলে নিলেন না কেন? হ্যাঁ ওহাবির বংশ। হুজুর আমরা দি মুন্সি বংশ, আপনি ওহাবি বংশ কেন কেন? তখন তো ওহাবি লাহাবি কিছু চিনতাম না। বলো না, তোরা ইয়াজিদের বংশ, ওহাবি বংশ। কারণ আমার নবীর নাতিন কারবালার ময়দানে শহীদ হয়েছে, পানি পায় নাই, সেই জন্য ওই পানি এই জায়গায় লাগাই না। সুবহানাল্লাহ। বলেন বলেন, যদি ওই পানি এই জায়গায় না জাগান যায় তাহলে পায়খানা করে উনি কি করেন? পায়খানা করার পরে হয় ওনার পাছা পরিষ্কার করার জন্য 10টা কুত্তা পালতে হবে, না হলে 100 জন যুবকরে কইতে হবে ওই জায়গা থুতু মার, যাতে ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়।
ও দোস্ত, রাগ করিয়েন না। বিবেকবান মানুষ বলেন আল্লাহর নবী কি ঢিলা ব্যবহার করছেন কি করেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইস্তেনজায় গেলেন, আমি 3টা ঢিলা আগায় দিলাম। 2 টুকরা ছিল পাথর, 1 টুকরা ছিল গোবর। আল্লাহর নবী শুকনা গোবর ফেলায়া দিলেন, 2 টুকরা দিয়ে ইস্তেনজা করলেন। নবী বলেন, মান ইস্তাজমারা ফালিউতির, যে ব্যক্তি ঢিলা ব্যবহার করে সেজন্য বেজোড় ব্যবহার করে। স্পষ্ট হাদিস, অথচ ওনাকে বলে পানি লাগে না, ওযু গোসলই লাগে না। এই জন্য বলতেছিলাম, এই সমাজের ভণ্ড পীর ফেরাউন নমরুদের চেয়ে বেশি খারাপ। কারণ ফেরাউন নমরুদ এরা মানুষের জীবন হত্যা করেছে, জান্নাত নষ্ট করতে পারে নাই। যারা শহীদ হয়েছে তারা জান্নাত পাবে। আর এদের কাছে গেলে ঈমানও যায়, আমলও যায়, টাকা পয়সাও যায়। এই জন্য আমাকে গালি দিবেন, মারবেন, অসুবিধা নাই। গাড়ি ভাঙলেবেন, তাতেও অসুবিধা নাই। ওয়াজে দাওয়াত না দিলেও কোনো অসুবিধা নাই। কারণ কোনদিন তো 3টাও করা লাগে। এই যে সন্ধ্যার পরে এক জায়গা যাইতেই হবে। ওমর ফারুক সাহেব হুজুর কাকরাইলের মুরব্বি, সে যদি কয় যাইতেই হবে, কি করব? গেছি সে জায়গা। এখানে আমার মেন মাহফিল হলো বসন্তপুর। এখানে ধরছে এলাকার মানুষ, সাকাওয়াত সাহেব আসবেন। তো আমি এই জন্য বলতেছি, আমাকে আপনাদের কোথাও ডাকা লাগবে না, কিন্তু আপনারা আল্লাহর দ্বীন নিয়ে তামাশা করেন না। যে এগুলো কি? একজন মুসলমানের পীর সে মানুষকে গাজার শিক্ষা দিবে, সে কি করে পীর হইতে পারে? আমি এই জন্য বলি, হিন্দু ধর্মের অনুষ্ঠানে ঢোল লাগে, তবলা লাগে, হারমোনিয়াম লাগে, নারীও লাগে, পুরুষও লাগে। তোমার আমার জিকিরের অনুষ্ঠানে যদি ঢোল লাগে, তবলা লাগে, হারমোনিয়াম লাগে, নারীও লাগে, পুরুষও লাগে, বুঝতে হবে তুমি কোন জায়গায় যাবা। নবী আমার বলেন, আলমার উমা আমান আহাব্বা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দুপুর বেলায় একদিন ঘরের বাইরে দাঁড়ায় আছেন। একজন লোক যায় বলল, হুজুর এই কড়া রোদের মধ্যে কেন ঘর থেকে বাইরে দাঁড়ায় আছেন? হযরত ওমর বললেন, আমার মেয়ে নবীজির স্ত্রী হাফসা একা ঘরের মধ্যে, আমার বাল বাচ্চা স্ত্রী পুত্র সবাই বেড়াইতে গেছে, তাই আমি আমার মেয়ের ঘরে একা থাকা ভালো মনে করতেছি না। কথা কি বুঝতেছেন? বুঝছেন নি? আপুর মেয়ে এবং কেমন মেয়ে যে নবীজির স্ত্রী। ওমরের মতো লোক যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমর নিজের ঘরের মেয়ের ঘরে একা থাকতে পছন্দ করেন না। শয়তান যদি বিপদে ফেলাইয়া দেয়, আর পীর হইয়া মুরিদ মহিলারে নিয়ে একা রুমের মধ্যে থাকে, ওখানে শয়তান আসে না। এই জন্য বললাম, যেই পীর অবাধে নারীদের সাথে দেখা সাক্ষাৎ করে সে কোনো আল্লাহর ওলি নয়। যে পীরের দরবারে ঢোল তবলা হারমোনিয়াম লাগবে সে আল্লাহর ওলি নয়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাই একটু আগায় বসবেন, পিছনে জায়গা নাই। যার সামনে যতটুক জায়গা আছে একটু আগান। আল্লাহর নবী, আল্লাহ বলছেন, আগন্ত ব্যক্তিদের জন্য তোমরা জায়গা খালি করে দাও, আল্লাহ তোমাদেরকে বেহেশতে জায়গার ব্যবস্থা করে দিবে। মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। তো বলতেছিলাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবা, ও দোস্ত, তিনি যদি নিজের মেয়ের ঘরে যাইতে এত ভয় পান, একা আপনি কেমন পীর মহিলা নিয়া একসাথে থাকেন, জিকির করেন। একজন মহিলা তার স্বামীর হাত পাও চিবিলে জান্নাতে যাবে। একবার যদি কোনো মহিলা তার স্বামীর পায়ে চিবি দেয়, 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। কিন্তু কোন মহিলা যদি পীরের পায়ে চিবি দেয়, কমসে কম 7000 বছর জাহান্নাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে অন্তর পবিত্র আর কোন মানুষ হইতে পারেনি। আপনার আমার অন্তরে নাপাক আছে, নবীর অন্তরকে 3 বার ধোয়া হয়েছে। আমি সেই জায়গাটা দেখে আসছি, যেই জায়গায় নবীকে পাথরের উপরে বসাইয়া সিনে চাক করা হয়েছিল।
বনু সাদ, আল হালিমা সাদিয়ার বাড়ির পাশের জায়গাটা। আপনার আমার সিনাকে আল্লাহ ধুইছেনি? কোন পীরের সিনা আল্লাহ ধুইছেনি? মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবীকে ওই যে মিজাবে রহমত যেখান থেকে খাবার পানি পড়ে ওইখানে বসাইয়া জিব্রাইল আর মিকাইল সিনাটা ফাড়িয়া কলবটা বাইর করে ধুইছে। ওই নবী পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এক মহিলা মাসালা জিজ্ঞেস করতেছে, কাগজে লেখা, বেড়ার ফাঁক দিয়ে কাগজটা এইভাবে দিয়েছেন। নবীজি আঙ্গুলগুলো দেখার পরে বললেন, এটা কি পুরুষের আঙ্গুল না মহিলাদের আঙ্গুল? ভিতর থেকে বলল, এখানে তো মহিলারাই আছে, মহিলাদের আঙ্গুল। নবী বললেন, মহিলাদের হাতে পায়ে মেহেদি থাকা দরকার। অর্থাৎ ইসলাম বুঝাইতেছে, নারী তুমি সুসজ্জিত হয়ে থাকবা। কোন নারী যদি তার স্বামীকে দেখানোর জন্য সুসজ্জিত হয়, 1 টাকাও যদি খরচ করে 70 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। কিন্তু যেই নারী তার সৌন্দর্যকে রাস্তায় প্রকাশ করে, ওই নারী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ওরে শুয়ারের আকৃতি বানাইয়া জাহান্নামে আগুনের সিন্দুকের মধ্যে ঢুকাইয়া পোড়ানো হবে। আর ওই সিন্দুকের সিদ্ধি দিয়া সাপ ঢুকবে, ওর নাকে মুখে গালে দংশন করতে থাকবে। তো বলতেছিলাম দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মহিলারা সরাসরি গেছেননি। এবার আরেকটা আয়াত শোনেন, আরেকটা ঘটনা। আল্লাহর নবী বসা, নবীজির স্ত্রীগণ পাশে বসা। নবীজির সামনে একটা লোক আসতেছে হাইটা হাইটা। নবীজি বললেন, উম্মে সালমা, আয়েশা ভিতরে যাও। উম্মে সালমা বললেন, হুজুর কেন? কইল, ওই যে পুরুষ লোক আসতেছে। উম্মে সালমা বললেন, হুজুর ওরা তো চিনি, ওদি জন্মন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম কি? আব্দুল্লাহ ইবনে। ওরা তো চিনি, ওদি জন্মন্ত, ও তো আমাদেরকে দেখবে না। আল্লাহর নবী বললেন, ও জন্মন্ত, তোমরা তো অন্ধ না। ওর জন্য যেমন তোমার দেখা হারাম, তোমার জন্য ওরে দেখা হারাম। তাহলে বলেন, কি করে পীর তার মুরিদ মহিলার সাথে দেখা করে? আল্লাহর নবীর স্ত্রী হলো উম্মতের মা, তাদেরকে বিয়ে করা হারাম। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীদের স্ত্রী তোমাদের জন্য মা, এদেরকে বিয়ে করা হারাম। যারে বিয়ে করা হারাম তার সাথে দেখা দেয়া কিন্তু জায়েজ। বোনকে বিয়ে করা হারাম, বোনের সাথে দেখা দেয়া যায়। মাকে বিয়ে করা হারাম, মার সাথে দেখা দেয়া যায়। খালাকে বিয়ে করা হারাম, খালার সাথে দেখা দেয়া যায়। নানিকে বিয়ে করা হারাম, নানির সাথে দেখা দেয়া যায়। বাস্তিকে বিয়ে করা হারাম, ভাগ্নিকে বিয়ে করা হারাম, এদের সাথে দেখা দেয়া যায়। নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম, তারপরেও নবী বলেন, তোমরা ভিতরে যাও, দেখা যাবে না। যদি নবীর স্ত্রীদের জন্য সাহাবীদের সাথে দেখা দেয়া যায় না হয়, ওরে শয়তান, তুই কোথাকার এত পবিত্র আত্মাওয়ালা, তুই মহিলাদের সাথে দেখা দিস? এই জন্য আমি এই কথাগুলো বললাম, বানায়া বলছি না, কোরআন হাদিসের কথা। তারপরেও যদি তোমার খারাপ লাগে, বুঝতে হবে আল্লাহ বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন কিতাব নাজিল করেছি যার কোনো জায়গায় কোনো সন্দেহ নাই। একটা জের জবর নুক্তাকেও পরিবর্তন করতে পারবে না। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি এর সংরক্ষণ করব। এর মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। নাজিল করার সময়ও পথে যেন কেউ ভেজাল না দিতে পারে। আল্লামাহু শাদীদুল কুওয়া, কঠিন শক্তিশালী ফেরেশতা দিয়ে নবীর কাছে নাজিল করেছি। অতএব সেই কোরআন সমস্ত মানব জাতির হেদায়েতের কিতাব, তবে সবাই হেদায়েত পাবে না। নবী আল্লাহ কোরআনেই বলতেছেন, এ কিতাব নিঃসন্দেহে হেদায়েতের কিতাব, তবে সবাইকে হেদায়েত দিবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। এই জন্য আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান, অনেকেই এই কোরআনের ওয়াজ শুনে গোমরাহ হবে, আর অনেকেই হেদায়েত পাবে। কারা গোমরাহ হবে? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক তারাই গোমরাহ হবে। এই জন্য সবাই ওয়াজ শুনে মৌলবী লিয়াকতের উপরে খাবে না। কতজন জীবন দেওয়ার জন্য তৈয়ার। ও দোস্ত, এই জন্য বললাম, তোমার রুহের মধ্যে রোগ আছে। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম, আমি আয়াত দিয়ে বলতেছি কিন্তু, ফি কুলুবিহিম মারাদুন,
ওদের অন্তরের রোগ হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওরা কোরআনের ওয়াজ শুনলে রোগ আরো বাড়ে। রোগ দুই প্রকার, একটা চিকিৎসার যোগ্য রোগ, আর একটা চিকিৎসার যোগ্য না। যেগুলার চিকিৎসার যোগ্য না ওগুলা কোরআনের ওয়াজ শুনলে সেতে। এই জন্য বললাম, পায়ে ধরে বলতেছি খোদার কসম, জয়জাব গ্রামের কোন মানুষের সাথে আমার জমি জমা নিয়ে গ্যাঞ্জাম আসেনি, আমার ছেলে কারো মেয়ে বাইর করে নিয়ে গেছেনি, কোনো গ্যাঞ্জাম নাই। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আজ হয়তোবা তুমি বুঝতেছো না, যেদিন বুঝবা তুমি নিজেই কানবা। কত মানুষ এখনো রাস্তাঘাটে দেখা হয়। সলিতা গ্রামে বয়ান করছি 2 ঘন্টা, বয়ানের পরে খানা খাইতে বসছি, 4 জন এসে হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর এই জীবনে প্রথম ওয়াজ শুনলাম, আমাদেরকে মাফ করিয়া দেন। আমি বললাম, আপনি কি অন্যায় করছেন বলেন? কয় হুজুর, আমরা আপনার ফাঁসির দাবিতে মিছিল করছিলাম। আমি বললাম, আমি যেদিন প্রথম নগরকান্দা ওয়াজ করেছি, আমার বিরুদ্ধে যারা যা করেছে আমি সবাইরে মাফ করে দিয়েছি। আমার দিলের মধ্যে লস্কর দিয়ে বাজার থেকে আসতেছি, মুরব্বী লোক, আমি শুনছি আমাদের গ্রাম থেকে 2 জন লোক আমার ফাঁসির দাবিতে মিছিল করতে গিয়েছিল। তার মধ্যে একজন আমার কাছে 2 বার মাফ চাইছে, বলছে আমি তোর সাথে বড় অন্যায় করছি, আমারে মাফ করিয়া দে। এই দুজনই প্যারালাইসিস অবস্থায় মারা গেছে। এই জন্য ফরিদপুরে এক লোক গিরদাম আর মাহফিল, আমি ওইখানে ওয়াজ করতে যাবো, সে এইভাবে আমি এই হাত দিয়ে ওর ঠ্যাং কাটবো বলার পরে ওখান থেকে হুন্ডা চালায় রওনা হয়েছে, পরেই তার হাত কাটা লাগছে। এই জন্য বললাম, আমি তোমার বাপ দাদার গল্প শুনাইতে আসি নাই, আমি যাই মালিকের কথা শুনাই। আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ তুই অপরাধীর প্রতিশোধ নেব। বাড়াবাড়ি করবা, সাইজ করবে কে? আল্লাহ। আল্লাহর নিয়ম হলো, জুলুমের সীমানা যখন পরিপূর্ণ হয়ে যায়, কোনো আইন কানুন লাগে না, ঠিক না বেঠিক? দুনিয়ার কোন কত বড় বড় দল কত আন্দোলন করলো, ছাতানাতা কুটার আন্দোলনে বিশাল ক্ষমতাসীন পরাস্ত হয়ে গেল। এই জন্য বললাম, ও দোস্ত, আমি আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, জিন্দেগিতে ভুল সিদ্ধান্ত নেবেন না। হযরত আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, তুমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হুসাইন কি বলেছিলেন? কল্লা দেব, তবু যার তার হাতে হাত দেব না। এই জন্য ইমাম মারেফতের খাজানা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আইবাসা ইবলিসে আদম রুয়হাস বাস বাহার দস্তে নশায়াত দাদে দাস, বহুত শয়তান পীর সাজবে, তুমি যার তার হাতে হাত দিও না। আল্লাহ এই জন্য বলছেন, ওলি 2 প্রকার, একজন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ যাদের বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের কাজ হলো ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা বেঈমান কাফের, ওদের বন্ধু হলো শয়তান। ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, ওরা আলোর পথ থেকে অন্ধকারের পথ দেখায়। এই জন্য আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হইলে মাথার চুলগুলো সুন্নাত তরিকায় হয়। আগে মাস্তানি চুল ছিল, এখন মাথায় টুপি পরে, রুমাল পরে, পাগড়ি পরে। আগে মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। আগে বিড়ি খাইতো, এখন মিসওয়াক করে। আগে গালাগালি করতো, এখন জিকির করে। আগে গান শুনতো, এখন কোরআন শোনে। 60% লোক যেখানে গেলে এই পরিবর্তন হয়, তিনি হলেন আল্লাহওয়ালা। 100% ভালো হবে এই গ্যারান্টি আমি বলি নাই। 60% লোক যদি ভালো হয়ে যায়, তিনি হলেন আল্লাহওয়ালা। আর যার কাছে গেলে আগে নামাজ পড়তো, এখন নামাজ ছাড়িয়া দেয়, এখন গাঁজা খায়, ও দোস্ত, গাঁজার সবক পীররা দেয়, তিনি কি আল্লাহওয়ালা নাকি? আগে কোরআন শুনতো, এখন গান শোনে। বুঝতে হবে এটা আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি। এরা বলে কারামতি দেখায়, চোখ বন্ধ করলে সারা দুনিয়া দেখতে পারে। জেলখানায় একজন আমারে কয়, গাজার কেসে আইছে, রাইতে দেখি মাঝে মাঝে হাত ঘষে। ইসমাইল মেম্বারে জিজ্ঞাসা করলাম, ভাই এই লোকটা রাইতে কেন হাত ঘষাঘষি করে? কয় গাজা গুজে খাইতো পায় না, তাই খালি হাতে একটু মস্ক করে। সকালে জিজ্ঞাসা করলাম, ভাই কিসের কেসে আইছেন? কয় গাজার কেসে। আমি বললাম, সত্যি নি?
পরে নামাজ যতবার পড়তে কই উনি খালি কয় হুজুর আমি পড়ি আপনি দেখেন না। আমি বললাম কোন সময় পড়েন? একদিন জোর করে বসাইলাম, আমি নামাজে দাঁড়াইছি, উনি মাথা 3টা ঝাঁকি দিল। আমি বললাম ভাই নামাজটা পড়েন। কয় হুজুর পড়ছি আপনি দেখেন নাই। আমি তো দেখলাম 3টা ঝাঁকি দিচ্ছেন, করতে হয়ে গেছে। আমি কি নামাজ পড়লেন? অজু নাই, গোসল নাই, কম্বল মুড়ি দিয়ে 3টা ঝাঁকি দিলেন, হয়ে গেল। কয় আপনাদের মতো অজু গোসল করে রুকু সিজদা দিয়ে আগে নামাজ পড়তাম। আমি হেলাতলা খুলনা মার্কাজের পাশে যখন ছিলাম তখন আমি এইভাবে নামাজ পড়তাম। এখন হঠাৎ বাজারের ফটিক মুন্সির কাছে মুরিদ হইয়া আমারে তিনি এমন সবক দিছে, আমি পাগল হইয়া হাঁটতে হাঁটতে আজমির শরীফ চলে গেছিলাম। এখন আমি চোখটা বন্ধ করলে মুহূর্তের মধ্যে আমি চরমনাই, সরসিনা, ফুরপুরা সব জায়গা যাইতে পারি। আমি বললাম ভাই আপনি এত দূরে যাইতে পারেন, আমি নগদ 10,000 টাকা দিব। আপনার আমি জড়াই ধরবো, আপনি খালি আমার একটু উঁচা করে নিয়ে জেলখানার অলের ওই পাশে ফেলাই দিবেন। কয় হুজুর আপনি খালি নহস্যা হবেন। এ ভাই নহস্যাকে আপনি কত দূর যাবার পারেন চোখ বন্ধ হইয়া? আমার মাত্র 1-150 হাত ওই পাশে ফেলাই দিবেন। এরপরে দেখবেন যে সিরিয়াল লাইকে যাবি, সবাই 50,000 দিবে, আপনারে খালি অল পার করে দিবেন। আসল ব্যাপারটা কি? বাবা এক টান গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া কাইরা নিল বাবা শেখের প্রাণ। ধরো কলকি মারু টান, গাঞ্জা বাবার আসে কান, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। গাঁজা খাওয়াইয়া তারা দেখাই দিছে, ঠিক না বেটি? চোখ পাশায় ঘুষি দেন, দেখবেন লাইট 18 সাইডে দেখা যায়। এই জন্য বলতেছিলাম দোস্ত, আল্লাহ তাই ডাক দিয়ে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলেই হেদায়েত পাবা। কোন সাহাবায়ে কেরাম গাজার শিক্ষা দেয় নাই। তোমার আমার নবীর মুখে থুথু এমন সুঘ্রাণ ছিল, কোন সাহাবী হাতের মধ্যে পায়ে যদি গায়ের মধ্যে ঘষা দিত পুরা শরীরটা মিশকম্বরে ঘ্রাণ হয়ে যাইত। সেই নবী এত মিসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মিসওয়াক করতে করতে দাঁতের মুচড়া চুলিয়া যাইতো, নিচের ঠোঁটটা লাল হয়ে যাইতো। আমার নবী যদি এত মিসওয়াক করতে পারেন, নবীজি শেষ সময় মিসওয়াক করতে করতে দুনিয়াতে বিদায় নিয়েছেন। ও দোস্ত, আর তুমি এমন পীর মাথায় জট, দাঁতের উপর দিয়ে কাই পড়ছে, কুদাল দিয়ে টান দিলি 2 জাকার নিচে বাইরাবি না। আমি এই জন্য বলতে চাই দোস্ত, আপনি হিদায়াত যদি পাইতে চান কোরআন সুন্নাহর দিকে দৌড়ান। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, নবীও বলে দিয়েছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এইজন্য আল্লাহর কিতাব আর নবীজির হাদিস ধরেন, দুনিয়াতে গুমরা হবেন না। ও ভাই, এই জন্য বলতেছিলাম দোস্ত, এই সমাজে মানুষ বলছি 2 দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহর সাহাবাদের মতো ঈমান আনে। সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে 13 বছর পিটানি খাইছেন, মদিনায় আসার পরে 10 বছর যুদ্ধ করেছেন। হুজুর এটা আবার কি কইলেন? কয় বছর যুদ্ধ করছেন? আপনার আমার নবী 27টা যুদ্ধ নিজে হাতে পরিচালনা করেছেন। যুদ্ধকে যদি কেউ জঙ্গি বলে সে কাফের। জিহাদের আয়াত কে নাজিল করেছেন? নামাজের আয়াত কে নাজিল করেছেন? নামাজের আয়াত 82, জিহাদের আয়াত 604। জিহাদের আয়াত 604। জিহাদ কাকে বলে? ও ভাই, জিহাদ মানে হলো অস্ত্রের বৈধ ব্যবহারের নাম জিহাদ, আর অস্ত্র অবৈধ ব্যবহারের নাম সন্ত্রাস। এবার বলেন, দুনিয়াতে যত প্রাণী আছে আল্লাহ প্রত্যেককেই আত্মরক্ষার একটা ব্যবস্থা দিছে। ছোট হইলে তার ছোট, বড় হইলে বড়। ও ভাই, একটা কাকড়ার 2টা হাত দিছে, ও প্রতিরক্ষা করতে পারে। একটা পিপিলিকা, একটা ডাউয়া উল্লা, তারও একটা প্রতিরক্ষার ক্ষমতা আছে। যেই ওরে মারতে যায় ওর ক্ষমতা যদ্দূর আছে সে প্রতিহত করার চেষ্টা করে, ঠিক না ঠিক? এই প্রতিহতটা করা কি ও কি সন্ত্রাসী কাজ করলো নি? তাহলে এবার বলেন, সারা বিশ্বে মুসলমান মারবে, মুসলমান কিছু বললে তার নাম সন্ত্রাস। যারা বলে ওরা বিশ্বের 1 নম্বর ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আজ আমি আপনাদের সালতা থানায় জিজ্ঞেস করতে চাই, কয়টা মন্দির ভাঙছেন? কয়টা হিন্দু জব করছেন? কয়টা পূজায় ভাঙছেন? সালতায় ভাঙে নাই, আলফাডাঙ্গায় ভাঙে নাই, বোয়ালমারি, মধুখালী গেলাম, কোথাও পাইলাম না।
রাজবাড়ী ফরিদপুর কোন জায়গায় পাই নাই, মাদারীপুর শরীয়তপুর গেলাম পাইলাম না, গোপালগঞ্জে গেলাম পাইলাম না, মানিকগঞ্জে গেলাম পাইলাম না, ভোলায় গেলাম পাইলাম না, বরিশালে গেলাম পাইলাম না, কোন জায়গায় পাই না। তাহলে আজ যারা এই দেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতনের চিৎকার উঠাইতেছে, বুঝতে হবে ষড়যন্ত্রকারী। মুসলমানের কোরআনের দেশকে তারা বন্ধ করতে বরদাস্ত করতে পারতেছে না, কারণ দুনিয়ার নিয়ম হলো যে লোকটা ক্ষেত লাগায়, ক্ষেতের পজিশন দেখলে ক্ষেতওয়ালার কাছে মজা লাগে। পেঁয়াজটা লাগাইছেন, যখন ঔষধ দিয়ে কোপটা দিবেন দেখলে ক্ষেতওয়ালার কাছে মজা লাগে। ধান লাগাইছেন, হাতায় যখন সার 2.5 কেজি মেরে দিবেন দেখলে মজা লাগে। কিন্তু এই ক্ষেতের পজিশন দেখলে ক্ষেতওয়ালার মজা লাগে, কিন্তু আইডিয়াটার শত্রুতা শুরু হয়। ও খালি চিন্তা করে যদি ছুটপার পারি তোর ক্ষেতের দফা সারবো। মাজরা পোকা, মরিচা পোকা সবাই মিলে ক্ষেতের সাথে দুশ্মনী শুরু করে। আল্লাহ বলেন মুসলমানের পজিশন দেখলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালো লাগে, কিন্তু কাফেরের সহ্য হয় না। সারা দেশের মরিচা পোকার আইডিয়া গুলো সব লাগছে মুসলমান হত্যা করার জন্য। আজ বসনিয়ায় মুসলমান মারলো 8 লক্ষ, চেচনিয়ায় মারে, চীনের মধ্যে 17টা বাংলাদেশের সমান একটা দেশ বৌদ্ধ জাতি জবরদখল করে রাখছে। মায়ানমারে বৌদ্ধরা মারে, কাশ্মীরে হিন্দুরা মারে। ও বন্ধু, এতে সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের হিন্দুরা দুলামিয়ার মতো বসবাস করে, তারপরেও বলে সংখ্যালঘু নির্যাতন হয়। এ বলেন পূজার কারণে ওয়াজ বন্ধ করা হয়েছে কি হয় নাই? বাংলাদেশের জন্মের পরে কোনোদিনও কোন পূজা বন্ধ করা হয়েছে নি ওয়াজের জন্য? তাহলে সিঙ্গাপুরে দেখলাম মসজিদে আজান মাইকে দিতে দেয় না, কিন্তু মসজিদের পাশে ডেক সেট বাজাইয়া, ও দোস্ত, দিন রাত 24 ঘন্টা গান চলে, নামাজের সময়ও তাতে অসুবিধা নাই। এই জন্য বলতেছিলাম পৃথিবীতে একটাই জাতি সংখ্যালঘু, তারা হলো মুসলমান। আর তাদের উপরে জুলুম করলে বিচার নাই। আমেরিকার কুত্তে মারলে $250 জরিমানা হয়, সুন্দরবনের বাঘ মারলে 14 বছরের জেল হয়, নবীর উম্মত মারলে কোনো বিচার দেওয়ার জায়গা নাই। এর সংখ্যালঘু নির্যাতন কারে কয়? এটা যদি শিখতে হয় তাহলে মোদির দিকে তাকাইতে হবে, যার আঙ্গুলের মধ্যে গুজরাটের মুসলমানের গোশত ঢুকে আছে। প্রতিদিন যাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, 400 বছর 500 বছরের পুরানো মসজিদ তারা ধ্বংস করেছে। এই ভারতবর্ষ মুসলমান 553 বছর শাসন করেছিল, মন্দির ভাঙ্গে মসজিদ বানায় নাই। কিন্তু তোমরা কত মসজিদকে ধ্বংস করে দিয়েছো। বড় বড় এখন আজমির শরীফের নিচেও বলে গো মন্দির আছে। আজমির শরীফ ভাঙ্গার ষড়যন্ত্র চলতেছে। এই যে কয়েকদিন আগে 400 বছর আগের একটা মসজিদ গোড়াইয়া দিল। আমরা বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় নাই, তারপরেও যারা সংখ্যালঘু নির্যাতন স্লোগান দিতেছো, তুমি হয়লা মুনাফিক। মুনাফিক কারা? আল্লাহ কোরআনে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আসে নবীরে কয়, আল্লাহ আয়েশা বলতেছে, আল্লাহর কসম আমরা সাক্ষী দিতেছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিকরা নবীরে কি কয়? আপনি আল্লাহর রাসূল। কথাটা সত্যি কইছে না মিথ্যা? সত্যি। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এ নবী আমি জানি আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আমি আল্লাহ সাক্ষী দিতেছি মুনাফিকরা 1 নম্বর মিথ্যাবাদী। কইল সত্যি কথা, কিন্তু মিথ্যাবাদী হইল কেন? আল্লাহ কারণ বলে দিয়েছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখ দিয়ে যা বলে ভিতরে তা নাই। এই সমাজে কিছু মানুষ আছে দেখলে হুজুরদেরকে সালাম দেয়, উপরে উপরে ভিতরে শত্রুতা, উপরে যা আছে ভিতরে নাই। এইটার নাম হলো মুনাফিক। এই জন্য আমি বলতে চাই দোস্ত, এই বাংলার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। কত বিশ্বকাপের খেলায় আমাদের দেশের টাইগাররা গেল, সবাই টায়ার হয়ে ফেরত আইছে, কিন্তু কোরআনের পাখি সারা বিশ্বের মধ্যে বিজয় লাভ করে। আজ বাংলার জমিনের প্রায় গ্রামে গ্রামে এই কচি কচি বাচ্চারা শেষ রাত্রে ডিসেম্বরের কনকনে শীতের মধ্যে আমি আপনি যখন ল্যাপ মোড়ায়া ঘুমায়া থাকি, ওরা তখন ওযু করিয়া আল্লাহর সাথে কথা বলে।
এই জন্য বলতেছিলাম দোস্ত, এই বাংলার জমিনের উন্নতি দেখিয়া কাফেরদের সহ্য হইতেছে না। নবী আমার বলেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাত ইলা কাসআতিহা, অতি সত্বর এক জামানা আসবে সারা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হইয়া মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য খানার প্লেটে খানা রাখিয়া যেমন একজন আর একজনকে ডাকতে থাকে, সব বিজাতি ঐক্যবদ্ধ হইয়া তোমাকে ধ্বংস করার জন্য এইভাবে ডাকতে থাকবে। আজ ফিলিস্তিনে ইহুদিরা মারে, ইরাকে খ্রিস্টানরা মারলো, সারা বিশ্বের মধ্যে ইহুদি আর খ্রিস্টান মুসলমান মারতেছে, হিন্দুরা মারে। ও দোস্ত, এই জন্য ওরা নিজেরা সন্ত্রাসী কার্যক্রম করে আর সন্ত্রাসের তকমা লাগায় মুসলমানের উপর। কারণ কি? ওই যে গল্প আছে না, চোরেরাই আসলে চোর, যদি গ্রামে চোর দাবুড় দেয়, চোর ও মানুষের সাথে মিশে কয় চোর গেল। মাঝে গল্প বলি না, এক মাতবার গরিব মানুষ, দরবারে গেলে বংশীয় মানুষ তো কথা যা কয় সাইজ মতো পায়, সবার কাছে কথাটা গ্রহণযোগ্য হয়, কিন্তু লোকটার পেন ছিঁড়া, জামা ছিঁড়া, তাই কেউ ভালো চেয়ারে বসতে দেয় না। বাড়ি যায় মনের দুঃখে বোর কাছে কইতেছে, 10 দরবারে গেলাম, সব জায়গায় আমার কথাটাই গ্রহণযোগ্য হয়, কিন্তু আমার চেয়ার দেয় না। কারণ বৌতি জিজ্ঞেস করছে, করে যে আমার জামা ছেঁড়া, পেন ছেঁড়া, তা কি করবা? গরিব মানুষ কলে যে তাহলে একটা কষ্ট করে প্যান্ট কোট কিনি। প্যান্ট কোট কিনবা, টাকা পাবো কোথায়? কলে প্যান্ট কোট কিনবো, টাকা তো 100 কেনার খাইতে নাই, ডেলি 5 টাকা করে জমা করি। 6 মাস 5 টাকা করে জমাইছে। ওরে আল্লাহ, 5 টাকার নোট যখন এরকম বান্ডেল করে পকেটে নিয়ে রওনা দিছে, ফরিদপুর যায়, পুরান হাটা যায়, কাপড় প্যান্ট কোট কিনবি। বাড়ির পাশে ছিল একজন পকেট মার, ওনার কামই হলো যার পকেট উঁচে দেখে পকেট আনলোড করে। উনি চিন্তা করলো আজকে দূরে যাওয়া লাগবে না, আমার পাশের বাড়ির মাতবারের পকেট আনলোড করবো। পিছনে বেলেট নিয়ে হাঁটতেছে, কিন্তু মাতবার খুব হুঁশিয়ার, টাকা কটা পকেটে রেখে হাতে ভাবে দিয়ে ধরে রাখছে। পোজ দিলি তো হাতে লাগবে, ঠিক নেবে ঠিক, তাই পোজ দেওয়ার আর সুযোগ পাইতেছে না। চিন্তা করছে যখন জামা কিনবি তখন তো এইভাবে ধরবি, তখন উপর হয়ে জামা কিনছে, কিন্তু এক হাত দিয়ে টাকা ধরে রাখছে। চোরের ভারী মিজাজ খারাপ হয়ে যাইতেছে যে এখন সন্ধ্যা হয়ে গেল, কি করা যায়। পরে জামা কিনেই ফেলাইছে। চোরে কলে যে তোর পাশে দিন খোয়াইলাম, তোর পাশ ছাড়তেছি না, যা প্যান্ট কোট কিনে বাড়ি যায়, রাইতে তোর প্যান্ট কোট চুরি করবো। মাতবার চিন্তা করছে যে এত টাকাতে প্যান্ট কোট কিনলাম, আলনায় থুলি যদি চোরে নিয়ে যায়, গায়ে দিয়েই ঘুমাই। চোরে ঘুমাইছে গায়ে দিয়ে মাতবার। চোর তো আগেই যে মাথার তলে বসে রয়েছে, খালি হাঁটাহাঁটি করে, কিছু খুঁজে পায় না, কারণ প্যান্ট করতে চিন্তা দেখি 2 কেজি চাইল পাইনি। মাতবারের হঠাৎ ঘুম ভেঙে গেছে, কয় কে গাতলো দি, আরে কুপে ধরাও। আগে কি কইতো, কুপে না, আরে কুপে ধরাও। কে করে ঘরে চোর ঢুকছে, বৌতি কয় চুপ করো দি, আমরা গরিব মানুষ, আমার ঘরে চোর আসবে কে? ঘুমাও, তুমি স্বপ্নে দেখছো। মাতবার বারে বারে আরে চোর আইছে, চিন্তা করে গামছা তুলাম কোথায়। চোরে চাইল কটা পাইছে, কিন্তু নিবি কিসি। পরে দেখে যে কিছুই নাই রে, প্যান্টেও তো নেওয়া যায় না, তারি জামাটা খুলে নি, জামা বিছাইয়া চাইল ডালবি। এ জামা বিছাইছে ওই মাতবারের মাথার কিনারেই। উনি আবার গামছা মনে করে টান দেয়, চোরের জামা নিয়ে গেছে লেফের ভিতরে। এখন খালি বউরে ধাক্কায়, আরে গাতলো, আরে কুবা দাঁড়াও, ঘরে চোর আইছে। কত রু ঘুমাও, কতক্ষণ পরে চোর, আরে হ ঘরে চোর আইছে, নাহলে আমার জামা গেল কোথায়? চোরেও কয় চোর আইছে, ঠিক না ঠিক? ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ইহুদি আর খ্রিস্টান, এই সব কাফের। আমি এই জন্য বলতে চাই, ও আমার বিজাতি ভাইয়েরা, তোমরা আমার দেশে বসবাস করো, ইসলাম শিক্ষা দিয়েছি। ও মুসলমান, তুমি সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুর উপরে জুলুম করলে আমি নবী তোমাকে সুপারিশ করব না। মুসলমানের দেশে হিন্দু পূজা করবে, মুসলমান যদি হিন্দুর মূর্তি ভাঙে, ওমর বলেন আমি কল্লা সাইজ করে দিব। এই জন্য সরকারি আইন হলো প্রত্যেকটা বিজাতির ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা দিতে হবে, ঠিক না বে ঠিক? এত সুন্দর আদর আমরা যারে করি, আজকে তারা আমার দেশে বসিয়া মধুখালীতে 2টা হাফেজে কোরআনকে শহীদ করেছে, 7 জনকে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসলো। ও দোস্ত, এই বাংলাদেশে ইরশাদ শিকদারের মতো বড় সন্ত্রাসীকেও জেলে নিছে কি নেয় নাই? বাংলা ভাই আব্দুর রহমান সবাই জেলে গেছে, কিন্তু কোর্টের বারিন্দায় অস্ত্র নিয়ে আক্রমণ করবে বাংলাদেশের কোন মুসলমান সাহস পায় নাই। চিন্ময় কুমারকে জেলে নেওয়ার কারণে আজকে বাংলাদেশের কোর্টের মধ্যে অস্ত্র নিয়ে আক্রমণ করে, মসজিদ ভাঙ্গে, এত বড় সাহস পাইলি কোথায়? আবার
মিথ্যা অপপ্রচার করে ভারত থেকে উন্ডা এই শুভেন্দু অধিকারী নাম এই লিডার ছিল, আগে তৃণমূল কংগ্রেস করত। এসরা ওই জায়গা যুদ্ধ করতে পারে না, এখন কসাই মোদির দলে যোগ দিছে। উনি কোনো কিছু নিয়ে আন্দোলন করতে পারেন না, এখন বাংলাদেশ নিয়ে ওনার সুরসুরি যাচ্ছে। কুমিরের মতো কাঁদতেছে, হারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, তোর দেশে মুসলমান নির্যাতিত হইতেছে। আমরা আজ পর্যন্ত কোন হিন্দুকে আল্লাহ আকবার বলার জন্য মারছি? আমরা কোন হিন্দুকে তার গরুর মুখ খাওয়ার জন্য মারছি? তোর দেশে কুরবানির গোশত খাওয়ার অপরাধে মুসলমান পিটে হত্যা করেছে, এমন ঘটনা হাজার আছে। তোর দেশে জয় শ্রীরাম না বলার কারণে মুসলমানের জিহ্বা কাটা হয়েছে। 80 বছরের বুড়ার বুকের উপরে পাউ দিয়া দাড়ি চাচ্ছিস, এমন ঘটনা বহুত আছে। এমন কোন দিন নাই যেদিনে ভারতে মুসলমান নির্যাতিত হয় না। সেইখানে সংখ্যালঘু নির্যাতন দেখতে পারো না? দুলিয়া মিয়ার মতো আর আমাদের দেশের কিছু হিন্দুরও সুরসুরি রাখছে, সুখে থাকলে ভূতে কিলায়। তবে শুনে রাখো, ভূত ছাটানেরও ব্যবস্থা আছে। আমাদের এলাকায় এক হিন্দু গ্রাম আছে, ওই জায়গায় এক মহিলার উপরে কালির ভার আসতো। কিসির ভার? আর ভার আসলে সবাই যায় তার কাছে একটু চিকিৎসার জন্য। তেল পড়া পানি ভরা দিয়ে কয় কালি করে সিজদা দাও। মুসলমানও কয়েকজন সিজদা দিছে। 4-5 জন যুবক সৌদি আরব ছিল, ওরা কয় হুজুর এ কি মুসলমান কালি করে সিজদা আপনি করেন কি? কি করলাম, সবাই মিলে পরামর্শ করে করলাম যে ঠিক আছে, আগামী বুধবারে যখন ভার আসবি তোরা যাস। ঠিক ওর আগে আছে বার উঠেই তুলি, তো আগে একটা গান টান দেওয়া লাগে না, ডাকা লাগে না, মুর্শিদা ইলাহানা ও বাবা ইলাহানা। বাবা যখন আইছে, যার উপর বার ওঠে দেখবেন আসার সাথে একটা চিল্লেনি মারে, চাপ চাপ, এই কে তুমি? বলো আমি কালী। কতক্ষণ পরে আমাগো সেই যুবক মস্তান যেটা, ওরও বার উঠে গেছে। ও চুপ চাপ, কে আপনি? বলো আমি আলী। এও লাভ দেয়, ও লাভ দেয়। কতক্ষণ পরে উঠে যাইয়া কালির ভার যার উপরে উঠছে তার চুল ধরে কিলার, ওরে শালি তোরে তুইছিলাম বাড়িয়ে নাইছিস। ওই যে আলীর কিল খাইয়া কালির ভার গেল, আর জীবনে আসে নাই। তোমাদের যদি সুখে থাকতে ভূতে কিলা, এদেশে আলীর অভাব নাই। কত সুন্দর আরামে পূজা করলা, কত সুন্দর বাজারে ব্যবসা করতেছো, কোন জায়গায় সমস্যা নাই। তোমরা যেদিন পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করেছিল, সেদিন আমরা কোলের মধ্যে রাখছি তোমাদেরকে ঘরে জায়গা দিয়ে আমরা বাইরে থাকছি। আমার বাড়ির ইতিহাস আমি বললাম। আমি এখনো আমাদের বাজারের কোনো হিন্দু আমার সাথে খারাপ ব্যবহার করে না, দেখলে জড়ায় ধরে। আমিও তাদেরকে মনে করি ওরাও যে রক্তে গঠিত, আমরাও তো সেই রক্ত, ওর মধ্যে ও তো হিন্দু, ও ধর্মীয় ব্যাপারে অসুবিধা কি? আমরা তোমাদেরকে আদর করি, আর তোমরা আমাদের কোরআনের দেশ নিয়ে তামাশা করতে চাও। ভালো করে মনে রাখো, একজন বক্তব্য দিতেছে আমরা 3 কোটি হিন্দু একত্রিত হয়ে ঢাকা অচল করে দেব। তুমি 3 কোটি অচল করবে, আমরা 15 কোটি তোমার সচল করে দেব। তবে এইটা 3 কোটির বক্তব্য না। ওরা মনে করতেছে আমাদের তো 60 কোটি ভারতে আছে। তোমাদের 60 কোটি নিয়ে আমরা চিন্তা করি না, আমাদের আল্লাহ আছে। যদি তাই হইতো তাহলে মহামোড়ল 55 রাষ্ট্রকে একত্রিত করে আফগানের মোল্লাদের কিছু করতে পারে নাই। অতএব তুমিও যদি মনে করো, আমি এই জন্য বলি এদেশের প্রত্যেকটা হিন্দুর জানমালের নিরাপত্তার জন্য আপনারা সচেতন থাকবেন। কেউ তার দোকান জবর করবে, সদাই খায় টাকা দেবে না, এই ফাজলামি ইসলামে অনুমতি দেয় নাই। আমরা কখনো এই কাজ করব না। কোন হিন্দুর পূজায় ডিস্টার্ব করবে কেউ, এই সুযোগ আমরা দেব না। কিন্তু যদি ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের দালাল বিকরা এই দেশে ভারতকে আক্রমণ করার চেষ্টা করো, কাউকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। এ দেশ, আমি আপনাদেরকে বলি, আপনার আমার বয়ানে আওয়ামী লীগ বিএনপির বয়ান কোনোদিন শুনছেন? আমি আওয়ামী লীগ, আমি আপনাদের সামনে যতক্ষণ ওয়াজ করেছি কতগুলো আয়াত পড়েছি, আয়াত দিয়ে দলিল দিয়ে কথা বলি। আমি আপনাদেরকে বলি ভাই, এদেশে আওয়ামী লীগ বিএনপি কেউ সচেতন হইয়া করে, কেউ অচেতন হইয়া করে, কেউ ঠেলায় পড়ে করে, কি ঠিক না বেঠিক? কেউ ভাবে তালে করে, যে যা করছেন করেন। আমার এই নিয়ে কোনো দরবার নাই, আমার দরবার আপনারা মুসলমান। আপনাকে মারলে আমার কলিজায় লাগবে। এদেশের আলেমরা
যেদিন পৃথিবীতে যতবার মুসলমানের উপর আক্রমণ আসছে সর্বপ্রথম আলেমদেরই জীবন গেছে। এই ভারতবর্ষ যেদিন দখল করেছিল সেদিন কেউ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় নাই, দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। এই বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন জাফর আহমদ উসমানী, পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ উসমানী। বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্তি করার জন্য যিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনিও ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অতএব আলেমরাই আপনাদের বন্ধু, আলেমরা আপনাদের সাথে থাকবে। কিন্তু আমাদের দেশের স্বভাব, যদি কোনো আলেম আজকে যদি মনে করেন আব্দুল গফফার সাহেব নির্বাচনে দাঁড়ায়, আপনারা কি করেন? আউসিসি হুজুরি নেই কাম। হ্যাঁ, আব্দুল গফফার সাহেবের বাপ নির্বাচনে দাঁড়াইছিল, তার বিরুদ্ধে রাধাকৃষ্ণ দাঁড়াইছে, মুসলমান রাধাকৃষ্ণরে ভোট দিছে। আমি এই জন্য বলতে চাই, এদেশের মুসলমান, এটা গল্প বলে শেষ করব। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তানের মধ্যে ঘটনা নকল করছে। এক দরবেশ জঙ্গলে বসে বসে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার বাদশা বানাইতা এদেশের ন্যায় ইনসাফ কায়েম করতাম। এই দোয়া 12 বছর পর্যন্ত করছে। সাগরিদ খালি আমিন আমিন কয়। সাগরিদ পরে রাগ করে কয়, হুজুর আপনার সাথে আমি নাই, আমি আলাদা দোয়া করব। সাগরিদ যে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আমার বাদশা বানাও, আমি জুলুম অত্যাচার এমন করা করব, সব গরিবের বাড়িঘর উজাড় করে দেব। এখন এই লোকরে ফিসাব দিছে দাবড়া, এই শয়তান কি দোয়া করিস তুই, যা। এ চলে গেছে। যাইয়া পরে দেশে আন্দোলন শুরু করছে, করতে করতে শেষ পর্যন্ত সে বাদশা হয়ে গেছে। এমন জুলুম অত্যাচার শুরু করছে, এখন সবাই দেশান্তর হওয়া শুরু করছে। আর মানুষে কয় যে কি করি, তা চলো, ওর তো একজন পীর ছিল, যাই দে পীর সাহেব দিয়ে ঠেয়ান যায়নি, কারণ ঠেকলি তো হুজুরের কাছেই যায়। তো শেষ পর্যন্ত পীর সাহেবের কাছে গেছে যে হুজুর 12 বছর আপনার খেদমত করছে, দেখেন দিয়ে ওরা জাহান্নামতে বাঁচান যায়নি, ওরা জুলুমিতে একটু ঠেকান। হুজুর ঠিক আছে আমি আসতেছি, খবর পাঠাইছে আমি তোমার বাড়িতে আসতেছি। খবর পায় বাদশাহ 3 দিন পর্যন্ত তার জন্য ইস্তেকবালের জন্য লোক দিয়ে দাঁড়া করে রাখছে, বাড়িতে রাজকীয় মহলে রাখছে, রাষ্ট্রীয় মর্যাদায় খানা খাওয়াইছে। 3 দিন পরে জিজ্ঞেস করে, হযরত কি জন্য আসছেন, বললেন না তো। বলে বাবা আসছি যা বলার জন্য, তুমি কি মানবা? হুজুর আপনার হুকুম মানার চেষ্টা করব, বলেন কি। বলে তুমি যা শুরু করছো, এদেশের জনগণ এখন যাবে কোথায় বলো। বলে হুজুর এটা ছাড়া আর কিছু বলবেন নি? কয় না, আমার একটাই দাবি। কয় না হুজুর আপনি যা চান, সোনা চান, টাকা চান, বাড়ি চান, মসজিদ মাদ্রাসা বানাই দিতে কোন সব করবো, কিন্তু আমি জুলুম অত্যাচার বন্ধ করব না। কেন? বলে আপনি দোয়া করছিলেন 12 বছর এই দেশে ইনসাফ কায়েম করার জন্য, আপনার দোয়া কবুল হয় নাই। আমি 6 মাস দোয়া করছি জুলুম অত্যাচারের জন্য, আল্লাহ আমারটা কবুল করছে, এই দেশের জন্য আমি পারফেক্ট। আমরা যদি এই এলাকা একজন ভালো মানুষ মেম্বারে দাঁড়ায়, কবি যা মে না গাই বারো পারবি না, খাবার পারবি না। আর জুয়াসর মৎখর দাঁড়াইলে, আরে মিয়া খাবার পারুক না, আনবার পারবি দুই টন, কাজ করবার পারবি। মিয়া এই জন্য আমি বললাম সব কিছুর সময় শেষ, এখন ওলামায়ে কেরামের দেশ। যদি আলেমরা ডাক দেয় থাকবেন তো ইনশাআল্লাহ। আমি এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতেছি 2টা কথা। তোমরা কোনো ইসলামী খেলাফত মজলিস আছে, ঐক্যজোট আছে, যারপরে আন্দোলন আছে, আমি যে কোনো দলে তোমরা বইপত্র পড়ো, দেখো। আর 2 নম্বরে হলো মসজিদ থেকে ইমানি শক্তি সঞ্চার করো, কারণ অস্ত্রের বলে মুসলমানের বিজয় হয় না। নবীজি 313 জন নিয়ে গেছিলেন, অস্ত্র তো ছিল 4 খান, আর ওগো 1000 অস্ত্র, ঘোড়া ছিল 1000, মুসলমানের মাত্র 2-3টা ঘোড়া, কিন্তু তারপরও বিজয় কে দিয়েছেন? সাহাবীর হাতে তরবারি ভেঙে গেছে, নবীজি একখান খেজুরের ডাউকে ধরাই দিছে, আর নবীজির ওই সাহাবীর হাতের খেজুরের ডাউগা সাথে সাথে তরবারি হয়ে গেছে। আমাদের বিজয় যদি বাজেট করতে হয় মসজিদ থেকে করতে হবে, কারণ আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুসলমান কামিয়াব লাভ করবে যে মুসলমান নামাজে মনোযোগী হবে, তারাই বিজয় লাভ করবে। দেখেন না, এই যে বাশার আল আসাদ আজকে বলাইছে, সব জালেমের অবসান ঘটতেছে। ইনশাআল্লাহ গাজাও বিজয় হবে, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ঠিক না বেঠিক? জালেমদের উৎখাতের সময় মুসলমানের রক্ত এখন কথা বলতেছে। এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি মোল্লারা দেশ চালাইতে না পারে, তাহলে আফগানের মোল্লারা কেমনে চালাইতেছে?
আমাদের দেশের একজন মন্ত্রী বা যদি কেউ যায়, ও রাস্তা দিয়ে 7 দিন পর্যন্ত কুত্তে আটপাত দেয় না, ফেরি বন্ধ, গাড়ি উঠা যাবে না, হ্যান ত্যান। আর আফগানিস্তানের একজন মন্ত্রী রাস্তায় দাঁড়ায় কলা বেচে। কি পরিমাণ বরকত! 5টা ডালিমে 1 কেজি হইতো না, এখন 1 ডালিমে 1 কেজির বেশি হয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ইমানদারেরা ইমান ঠিক করো, তাকওয়া অর্জন করো, অর্থাৎ নবীর তরিকায় চলো, তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। যাদেরকে পৃথিবীর কেউ স্বীকৃতি দিল না, আজকে তাদের টাকার দাম আমেরিকার US ডলারের চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ পারেননি। এই জন্য ভয় করার কোনো কারণ নাই যুবক। তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি শহীদরা কখনো মরে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুস্তাফা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বুতাম খুলে দিয়ে বলছে গুলি কর। ওই যে আবু সাইদকে দেখলাম, গুলি কর। তো আবু সাইদ মতো মুস্তাফা আল মাদানীর বুকে গুলি করলো, শহীদ হয়ে গেলেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে তার মাজার জিয়ারত করতে গেলেন। মাজারে যায় যখন বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরের ভিতর থেকে আওয়াজ আসলো ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ও শামসুল হক ফরিদপুরি, তোমরা তাকে মৃত্যু বলিও না। এই জন্য তুমি কি ভয় পাইতেছ যুবক? না, ইমানি শক্তি, গাজা ফেন্সিডিলিয়াবা আর মোবাইলের প্রেম আর গার্লফ্রেন্ডেরকে এগুলা লাত্তি মারো, কারণ এখন আমরা যুদ্ধের ময়দানে দাঁড়া আছি। এই মুহূর্তে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দাও, আর পৃথিবীর খবরও রাখতে হবে, কারণ আমাদের ভাইদের কি অবস্থা এগুলো জানি না, আমাদের শিক্ষা নিতে হবে। এবং শহীদরা মরে না। এই আবু সাইদ, ইউসুফ দিয়ার হাফেজ আবু সাইদ 3 দিন পরে লাশ আনছে। শরিয়াতের মাসালা হলো কাউকে যদি জানাজা দিতে না পারে তাহলে কবরে দিয়ে দিবে, 3 দিনের মধ্যে ইমাম পাইলে জানাজা দেবে, ঠিক না বেঠিক? 3 দিনের পরে কেন দেওয়া যাবে না? 3 দিন পরে ফুইলে ফাইটে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলতেছি আবু সাইদকে 3 দিনের পরে না 4 দিনের দিন জানাজা পড়া হয়েছিল, কিন্তু তার লাশের মধ্যে কোনো পরিবর্তন হয় না। শহীদ নগরকান্দায় আছে। খুলনার আরু বর্ণী নারী নীতিমালা নিয়ে শহীদ হয়েছিল হাফেজ রফিকুল ইসলাম, তার কবর থেকে ঘেরান উঠতেছিল, আমি নিজে সেখানে গেছি। এই জন্য বললাম শহীদ তুমি মরবা না, কি ঠিক না বেঠিক? এই জন্য আমরা, নবী বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াগজু মাতা মিতাতাল জাহেলিয়া, যে ব্যক্তি মরল তার মধ্যে জিহাদের স্পৃহা নাই, সেজন্য কুফরি মরা মরল। আল্লাহ আমাদের সকলকে দিন ও দেশ রক্ষার্থে জিহাদি জজবানিয়া মরার তৌফিক দান করেন, এবং দুনিয়াতে আমাদের মুসলিম অমুসলিম প্রতিবেশী সকলের হক, আল্লাহর হক, বান্দার হক আদায় করা, আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দেন। আপনারা যেভাবে জমে বসেছেন এইভাবে বসবেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সাখাওয়াত হোসেন রাজি সাহেব হয়তো এসে গেছেন। হ্যাঁ, তো আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে, আমি আপনাদের বসা দেখে তো মনে চাইতেছে না উঠি, আমারও মনে হয় যে আপনারা আরো 2 ঘন্টা বললে উঠতেন না, কিন্তু আমার তো অন্য জায়গায় যাইতে হবে। এই জন্য আমি বিদায় চাইতেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে একসাথে হাসরের ময়দানে উঠা এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন এক এবং নেক হইতে পারি। আমি আবারও বলে গেলাম, আমার সাথে কারো দুশ্মনী নাই। আপনি যে দল করেন, যে পীরের মুরিদ হন, এখন এই মুহূর্তে আমরা মুসলমান। যদি ভারত আক্রমণ করে, কোন দল করছেন, কোন পীরের মুরিদ বাইসে মারবে? আমাদের সকলে সচেতন হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ হযরতের মুখ থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শুনতেছিলাম। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটি ইসলামী সঙ্গীত শুনবো। এরপরে আমাদের আজকের
কিছু বলা লাগবে না, শুধু সঙ্গীতটা শেষ করি, তাড়াতাড়ি দেন, সময় অল্প, কিছু কথা বলবো লোকজন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে